الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত সুপ্রিয় ভাইরা আমার, মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকে আমাদের প্রবাস জীবনের কষ্টের পরিশ্রমের পরেও আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আজকের এই মাহফিলে মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত। আমরা জানি আমাদের নতুন বছর শুরু হয়েছে, 2025 সাল শুরু হয়েছে। এই বছরকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান হয়েছে, আতশবাজি, শরীয়ত বিরোধী অনেক কর্মকাণ্ড আজকে সমাজে আপনারা দেখছেন। এটাকে 31 ডে পালন করা হয় থাকে। এর পূর্বে 25 জানুয়ারি ক্রিসমাস অথবা বড়দিন, খ্রিস্টানদের বড়দিন বলা হয় থাকে। খ্রিস্টানদের বড়দিন মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। এটাকে ক্রিসমাস বলে অথবা খ্রিস্টমাস বলে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে তারা 25 জানুয়ারি পালন করে থাকে। এবং আবার 2025 সাল মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মকে তারা 1 জানুয়ারি বলে থাকে। অর্থাৎ 2025 বছর হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তাহলে এক বড় অনুযায়ী 25 তারিখ, আবার আরেক কথা অনুযায়ী 1 তারিখ হয়। আরো বক্তব্য হচ্ছে, কারো কারো মত হচ্ছে খ্রিস্টানদের অনেক বড় বড় গ্রুপ আছে, অর্থোডক্স রয়েছে, প্রোটেস্ট্যান্ট রয়েছে। যারা প্রোটেস্ট্যান্ট রয়েছে তারা 25 তারিখ পালন করে। আর যারা অর্থোডক্স, যারা মিশরে বিভিন্ন আরব খ্রিস্টান আছে, এরা 6 জানুয়ারি পালন করে। আমেরিকান খ্রিস্টানরা পালন করে 7 জানুয়ারি। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে অনেকগুলি মতামত রয়েছে। এর অর্থ এইটাই যে ঈসা আলাইহিস সালাম কখন জন্মগ্রহণ করেছে সেই ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। এমনকি বাইবেলও সেই ব্যাপারে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য নেই। কোরআনে কারীম তো নাই, হাদিসের মধ্যে নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়েও ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন রমজান মাস, অনেকগুলি কথা রয়েছে। তার মানে হচ্ছে জন্ম তারিখ নিয়ে ইসলাম কোন ধরনের প্রয়োজনীয়তা অনুভব করেন না। যদি প্রয়োজন হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের জন্ম তারিখগুলি বলে দিতেন কোরআনে কারীমের মধ্যে। এই গুরুত্ব দিবস পালন করা হয় কারণ উনি আসছে দুনিয়াতে আমাদের জন্য নিয়ামত হিসেবে। যদি প্রয়োজন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে দিতেন আমার জন্ম তারিখ এত তারিখ, তোমরা একটু পালন করো। নবীও বলেন নাই, আল্লাহও বলেন, তাহলে আমাদের কোনো দরকার আছে? দরকার নেই। বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের আকীদা বিশ্বাস হচ্ছে তিনি হচ্ছে নাউজুবিল্লাহ যার সন্তান। ইহুদির আকীদা, বর্তমান যারা ইসরায়েল, এরা যদিও আমেরিকার সাথে তারা চুক্তিবদ্ধ, কিন্তু তাদের আকীদা বিশ্বাস হচ্ছে ঈসাকে তারা যারা সন্তান বলে দেয়। সবাই বলে নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই যে দুই ধরনের বিভ্রান্তিমূলক আকীদা বিশ্বাস, সেটাকে অপনোদন করেছেন, বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ নবী। আমরা কি বলবো? আল্লাহ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমাকে আলহামদুলিল্লাহ কোন কিসসা বলতে সরাসরি কোরআন থেকে তরজমা করলেই, বিশেষ করে সূরা মারইয়ামের, সূরা আলে ইমরানের বিস্তারিত ব্যাখ্যা আসছে। আমি আজকের আলোচনার মধ্যে বিশেষ করে সূরা মারইয়ামের আয়াতগুলো আপনাদের সামনে পেশ করব। শুধু তরজমা করলেই
হয়ে যাবে। আজকে বর্তমান সমাজে কিসসা আর কিসসা, ওয়াজ মাহফিল নাকি ডিজে মাহফিল হয়, ডিজে পার্টি হয়, সেটা কোনো বোঝা যায় না। নাচ গান সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। হাসি তামাশার জন্য বিভিন্ন মিথ্যা কিসসা কাহিনী বানানো হচ্ছে। এই জন্য আমাদের দরকার হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে যদি আমরা সরাসরি জানতে পারি, তাহলে আমাদের জন্য পরিষ্কার ধারণা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইদ ক্বাল আল্লাহ ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফীকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জা'iলুল্লাযীনা ইত্তাবা'উকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। স্মরণ করুন হে রাসূল, যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয় আমি আপনাকে নির্দিষ্টকাল পূর্ণ করব, আমার নিকট আপনাকে উঠিয়ে নিব এবং যারা কুফর করে তাদের মধ্যে থেকে আপনাকে পবিত্র করব, আর আপনার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর প্রাধান্য দিব, তারপর আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। অতএব যে বিষয়ে তোমাদের মতান্তর করেছে আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব। আল্লাহ পাক সেটাই মীমাংসা করেছেন। অর্থাৎ ইহুদিরা এক কথা বলে আর খ্রিস্টানরা একটা, দুটাই বাতিল, দুটাই শিরক, দুটাই কঠিন কথা। এই জন্য প্রিয় বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার একটা মুআজিজা। আল্লাহ তাআলার ক্ষমতাকে প্রদর্শন করেছেন ঈসার মধ্য দিয়ে। আল্লাহ পাক বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত। নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। তাকে মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এরপরে বললেন যে হও, তারপরে হয়ে গেছে। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন যে হও, হয়ে গেছে। তাহলে ঈসার উদাহরণ হচ্ছে আদমের। আল্লাহ পাক মানব সৃষ্টির মধ্যে 4টি পদ্ধতি রেখেছেন। একটা হচ্ছে পুরুষ এবং মহিলার মিলনে সন্তান জন্ম হয়, স্বামী স্ত্রীর মিলনে কি হয় সন্তান। সেটা হচ্ছে কি, আমরা সমস্ত মখলুকাতগুলি আমরা পৃথিবীতে যারা আছে সব একজন পুরুষ এবং একজন মহিলার মিলনে, স্ত্রীর মিলনে কি হয়েছে সন্তান। আর একটা তার ঠিক বিপরীত, পুরুষ নয় মহিলা নয়, বাবাও নয় মাও নয়, সে কে? আদম আলাইহিস সালাম। তিনি আদম আলাইহিস সালাম, তিনি কি তার বাবাও নয়, আল্লাহ পাক সরাসরি নিজ হাত দিয়ে তাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আর দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে শুধু পুরুষ থেকে জন্ম হওয়া, আর একটা হচ্ছে শুধু মেয়ে থেকে জন্ম হওয়া। যদি এই দুটো পদ্ধতি না থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আহকামুল হাকিমিন আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাশীল, শক্তিশালী বলতে পারবেন না। তাহলে একজন মানুষ জন্ম হয় পুরুষ স্বামী স্ত্রীর মিলনে, অথবা স্বামী চাই স্ত্রীও নাই, বা পুরুষ মহিলা কেউ নাই, তাহলে দুইজন হয়ে গেল। আর একটা হচ্ছে শুধুমাত্র মহিলা থেকে জন্ম হয়েছে, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ক্ষমতা দেখালেন যে আল্লাহ পাক দেখাইতে পারেন পুরুষের সংমিশ্রণ ছাড়া, সংস্পর্শে আসা ছাড়া মানুষকে সৃষ্টি করতে পারেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। বাকি রইল কোনটা? একজন পুরুষ থেকে মানুষ জন্ম হবে, তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। কে? হাওয়াকে আল্লাহ পাক কোথা থেকে সৃষ্টি করেছেন? আদমের বাঁকা হাড্ডি থেকে, আদমের শরীরের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল একজন মানুষ সৃষ্টি করার 4টি পদ্ধতি আল্লাহ পাক সবগুলি দেখিয়ে দিলেন। যদি ঈসাকে সৃষ্টি না করতেন, তাহলে একটা কম থেকে যেত, তাহলে আল্লাহর কুদরত পরিষ্কার হয়ে যেত। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আকেল, ভাস মহিলা থেকে আল্লাহ পাক কি করেছেন, সন্তান প্রদান করেছেন। সে হচ্ছে কে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ভাজা ছিল, তাকেও আল্লাহ পাক সন্তান দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা পরিপূর্ণ প্রকাশ হবে যদি ঈসা আলাইহিস সালামকে আমরা বলি তিনি পিতা ছাড়া আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আসছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল কি? মারিয়াম। মরিয়মের মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুদ। উনি এবং জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী দুজনেই আপন বোন ছিলেন। অর্থাৎ মরিয়ম হচ্ছে জাকারিয়ার কি? মরিয়মের খালা হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বললেন,
إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم امرأة عمران ইমরানের স্ত্রী বললেন, হে আল্লাহ, আমি নজর করেছি, মানত করেছি, মাফি বতনি, আমার পেটের ভিতরে যে সন্তান আপনি দান করেছেন সেই সন্তানকে আমি আপনার জন্য মানত করেছি, আপনার মসজিদে, আপনার ইবাদতগাহে আমি সেটাকে ওয়াকফ করে দিব। আমার পেটে সন্তান ছেলে হোক মেয়ে হোক, যেটা আমার কাছে আল্লাহ পাক দান করবে সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে সেটা আমার ঘরের কোনো কাজে লাগাবো। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুতরাং আল্লাহ একটু কবুল করে দেন, আমি যে দোয়াটা করেছি, যে নজরটা করে সেটা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী, যার নাম ছিল হান্না বিনতে ফাকুদ, তিনি যে দোয়াটা করে সেই দোয়া কবুল করেছেন। কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা আবার বললেন, فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت। যখনই মরিয়ম আলাইহিস সালামের মা সন্তান প্রসব করলেন, সে বলল, হে আমার রব, নিশ্চয় আমি তা প্রসব করেছি কন্যা রূপে। ইন্নী ওয়াদা'তুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত, আল্লাহ তাআলা জানেন সে কি প্রসব করেছে, অবশ্যই জানেন। ওয়ালাইসাল যাকারু কাল উনসা, পুত্র সন্তান কন্যার মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি এই আমার মেয়ের নাম রেখেছি মারইয়াম, এবং আমি অভিশপ্ত শয়তান হাতে তার এবং তার সন্তানকে আশ্রয় দিচ্ছি, আশ্রয় রেখেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই মেয়ের নাম কি হলো? মরিয়ম, ইমরানের মেয়ে। ইমরানের স্ত্রীর নাম কি? হান্না। হান্নার মেয়ের নাম হচ্ছে মরিয়ম। জন্ম হওয়ার পরে এখন আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, এটা তো মেয়ে হয়েছে, আমি মনে করি ছেলে হবে, কিন্তু মেয়ে যখন হয়েছে, যেহেতু তিনি মারাত করেছেন সেই মারাত পূরণ করতে হবে, সুতরাং তার মারাত অনুযায়ী তার মেয়েকে সেখানকার সেই সময়ের গির্জার মধ্যে তিনি দান করে দিলেন। তিনি সেখানে ইবাদতবন্দি করতেন, জিকির আজকার করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ পাক বললেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা তাকে খুব ভালোভাবে কবুল করেছেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করেছেন। এবং তারপরে কি বললেন? ওয়াকাফালাহা যাকারিয়া, এটাকে জাকারিয়া আলাইহিস সালামের আওতাধীনে তত্ত্বাবধানে রেখেছিলেন। এই আয়াতটি অন্য একটা আয়াতে বলেছে, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামুহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিবুন। আল্লাহ পাক বলেছেন এটা গায়বের সংবাদের অন্তর্ভুক্ত। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, আপনার কাছে আমি ওহী হিসেবে প্রেরণ করেছি। কে বলতেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন যে যালিকা, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামুহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে থেকে কে গ্রহণ করবে, এর জন্য যখন তারা কলম নিক্ষেপ করছিল সেই সময় আপনি তখন ছিলেন না। মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তাকে যখন ওয়াকফ করা হলো, তিনি মসজিদে ইবাদতবন্দি করতেন। তার অনেকগুলি মুজিজা দেখা যাচ্ছিল, যে এমন তার হাতে বিভিন্ন মৌসুমী ফল আসতেছে, বেলা মৌসুম, আমের মৌসুম নয়, আম দেখা যাচ্ছে, আপেল, বিভিন্ন তরু তাজা ফল দেখা যাচ্ছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করতে, আন্না লাকা হাদা, এটা কোত্থেকে পাইছো? তখন বলে আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন মারিয়াম আলাইহিস সালামের প্রাথমিক পর্যায়ে যে ধারণা দেখা গেল যে তিনি একজন খুবই দিনদার, পরহেজগার, সতী, সাধ্বী নারী। সকলেই ইচ্ছা করছে মরিয়মের দায়িত্ব তিনি নেবেন, কারণ বাপ তো নাই, বাপ মারা গেছেন, শিশুকালে মারা গেছেন। বাপ যখন নাই তখন প্রত্যেকেই চাচ্ছিল যে
মরিয়মের দায়িত্ব আমি নিব, ওকে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা। কারণ দেখছে মরিয়ম খুবই একেবারে জান্নাতি মহিলা, খুব দিনদার পরহেজগার, আল্লাহ বলে এটা তো বরকত আসতে পারে। এই জন্য আল্লাহ পাক সেই কথাটা কোট করে বললেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এটা গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। নূহিহি ইলাইক, আপনার কাছে আমি ওহী হিসেবে প্রেরণ করেছি। তাহলে দেখেন আমাদের দেশে একটা কিছু গ্রুপ আছে যারা ওয়াজ মাহফিল শুধু নাচতে আর নাচতে জানে, গাইতে জানে। এরা বলে রাসূল গায়েব জানে, নাউজুবিল্লাহ। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন যালিকা মিন আম্বাইল গায়ব, এই গায়েবের দৃশ্যগুলি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ পাক বলেন সমস্ত গায়েবের চাবিগুলি কার হাতে? আল্লাহ। ছোট ছোট গুলো না পীরের হাতে আছে মনে হয়, বড়গুলো আল্লাহর হাতে। নাকি চাবি? ছোট চাবিগুলি পীরের হাতে অথবা রাসূলের হাতে, আর বড় চাবিগুলি কার হাতে? নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মাফাতিহুল গায়ব, যত ধরনের মিফতাহ হইতে পারে চাবি সবগুলি কার হাতে? আল্লাহ। যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, এটা হচ্ছে গায়বের অদৃশ্যের বিষয়, আপনার কাছে আমি প্রেরণ করছি। ওয়া মা কুনতা লাদাইহিম, আপনি তখন সেই সময় ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন একটি দেশে জন্মগ্রহণ করছেন, যেই যে জায়গার নাম কি? কোথায় জন্মগ্রহণ করছেন তিনি? মক্কা। মক্কার জমিন, এখানে কোন ধরনের সভ্যতার প্রভাব পড়েনি। এই মানুষগুলো ছিল জাহেল, মূর্খ। এই জন্য এই যুগটা কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিল, মূর্খদের যুগ। সেখানে শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, রাষ্ট্র, যেখানে রোম সাম্রাজ্য ছিল বিশাল, পারস্য সাম্রাজ্য ছিল, ভারতবর্ষের সাম্রাজ্য ছিল, আরবের জমির কোন ধরনের রাষ্ট্র নেতা ছিল না, কোন ধরনের নায়ক সেখানে বড় কোনো ব্যক্তিত্ব ছিল না। কবিলায় কবিলায় যুদ্ধ হতো, এক কবিলার এক একজন দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসলেন, সেখানে তিনি কোনো পড়াশোনা আর রাসূল লেখাপড়া জানতেন। নবিয়ুল উম্মি, আল্লাহ নবী কি নাম? উম্মি। উম্মি অর্থাৎ কি ভাই? তিনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তাহলে যেই ব্যক্তি লেখাও জানেন না, পড়াও জানেন না, তিনি এই ধরনের ইতিহাস থেকে পেলেন? এই ইতিহাস 2000 বছরের পূর্বের ইতিহাস, 500 বছরের পূর্বের ইতিহাস, ঈসা আলাইহিস সালামের ইতিহাস, মুসা আলাইহিস সালামের ইতিহাস, জাকারিয়া আলাইহিস সালামের ইতিহাস, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইউসুফ, আল্লাহ পয়গম্বরদের যে ইতিহাসের ঘটনাগুলি আল্লাহ রাসূল বলে যাচ্ছে, সেগুলি কিভাবে তিনি জানতে পারলেন? সরাসরি যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, এটা হচ্ছে গায়বের বিষয়, আমি আপনার কাছে পেশ করতেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, বিদায় তিনি জানতে পেরেছেন। তিনি সরাসরি গায়বের ইলম তার কাছে নাই। ওমা কুনতা লাদাইহিম, হে রাসূল আপনি ওইখানে সেখানে ছিলেন না। রাসূল কি সেই সময় ছিলেন যখনই মরিয়মের জন্ম হয়েছে? ছিলেন। ওমা কুনতা লাদাইহিম ইযিলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, মরিয়ম আলাইহিস সালামকে কে কাফালাত করবে, কে দায়িত্ব নেবে? মরিয়মের কফিল কে হবে? কফিল মানে বুঝেন তো? এই দেশের মানুষদের সবচেয়ে বেশি বুঝবে কফিল কে হবে। পবিত্র কোরআনের ভাষা মাই ইয়াকফুলু মারইয়াম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, মরিয়মের কফিল কে হবে, মরিয়মের দায়িত্বশীল কে হবে, সেই ব্যাপারে সবাই ঝগড়া দিতে শুরু করেছে। কেউ বলছেন আমি, ও বলছে আমি। তখন তারা একটা সিদ্ধান্ত নিল, লটারি করতে হবে। প্রথমে ইতিহাসে কথা বলতে প্রথমে লটারি জাকারিয়া আলাইহিস সালাম নাম এসে গেল, মানবে না, বলছেন মানবো না। তখন একজনের সিদ্ধান্ত, আপনার প্রত্যেকের হাতে কলম আছে কি নাই? যে কলমটা কি দিতে হবে? নিক্ষেপ করতে হবে সাগরের নদীতে। যেই কলমটি ডুববে না অথবা উজান চলবে, সেই কলমটির তিনি কি করতে পারবেন? দায়িত্ব নেবেন। এখানে কেউ কেউ বলছেন যে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা, সবার কলম নিক্ষেপ করেছে, সবগুলি কলম ডুবে গিয়েছে, শুধু কোনটা? জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ডুবে নাই। অথবা অনেকে বলেছে যে তাফসীর করছে সেটা উজান গিয়েছে, বাটিতে যায় নাই, কলমটা ডুবেই যায়। যাই হোক, লটারিতে কার নাম এসে গেল? জাকারিয়া আলাইহিস সালাম। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, ওরা যখন ঝগড়া দিচ্ছিল, ইখতিলাফ করছিল, সেই সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন না। এইভাবে মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন। আল্লাহ পাক বললেন, ইয়া মারইয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। স্মরণ করুন হে মরিয়ম, যখন বলেছিল ফেরেশতাগণ
হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ আপনাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামকে নির্বাচন করেছেন কি হিসাবে? সম্মানিত প্রিয় বান্দা হিসেবে, নবী হিসাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী যতবার সবগুলি পুরুষ, কোন মহিলাকে নবী পাঠিয়েছেন? পাঠাননি। ইস্তাফাকি ওয়া তাহহারাকি, আপনাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, এবং ওয়াস্তাফাকা আলা নিসাইল আলামিন, বিশ্বজগতের নারীদের উপর আপনাকে সম্মানিত করেছেন, মনোনীত করেছেন। মরিয়ম আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন। তিনি ইবাদত, বন্দেগী, জিকির, আজকারে সার্বক্ষণিক ব্যস্ত থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা হিসাবে বিভিন্ন বেলা মৌসুমের ফল তার হাতে দেখা দিতেন। এই সময় দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, হারে আমার যদি সন্তান হইতো মরিয়মের মতো, তাহলে উনি ইবাদত বন্দেগী করতো, জিকির আজকার করতো। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন দোয়া করার পরে। এটা অন্য একটি ঘটনা। মরিয়ম আলাইহিস সালাম সেখানে গির্জাতে অবস্থান করার পরে প্রায় অনেকে বলেছে যে 20 বছর সেখানে অবস্থান করছিলেন। যখন তিনি একেবারে বালেগা হয়ে গেলেন, বিয়ের সময় হয়ে গেল, তখন তিনি ঘরে চলে আসলেন। ঘরে চলে আসার পরে তিনি ঘরের একটা পূর্ব কোণে, যে ঘরে অবস্থান সেই ঘরের পূর্বে একটি কোণ ছিল, সেই কোণের একটা কোণের মধ্যে বসে বসে সেখানে তিনি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এই সময়ে মরিয়ম আলাইহিস সালামের সাথে মসজিদের কাছে বসে থাকতে এক ইউসুফ আন-নাজ্জার, ইউসুফ নাজ্জার নামক এক ব্যক্তি সম্পর্কে ইহুদিরা অপবাদ রটিয়েছিল যে মরিয়মের সাথে ইউসুফ নাজ্জারের খারাপ সম্পর্ক আছে, এবং সন্তান হওয়ার পরেও ইহুদিরা সেই কথাই বলেছিল যে মরিয়মের সন্তান যেটা ইউসুফ নাজ্জারের সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন বাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা। হে রাসূল, আপনি স্মরণ করুন, এই কিতাব উল্লিখিত মরিয়মের বর্ণনা করুন, যখন সে তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে নিরালয় পূর্ব দিকে আশ্রয় নিয়েছে। মাকানান শারকিয়্যা, ঘরের একটা পূর্বাঞ্চলে অঞ্চলে অবস্থান করতেন। প্রত্যেক ভাই বোনকে তিনি ব্যস্ত, তিনি সারাক্ষণ ইবাদত বন্দেগীতে, জিকির আজকারে লিপ্ত থাকতেন। দুনিয়ার কোনো খাওয়া দাওয়ায় তার ব্যস্ততা থাকতো না। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, অতঃপর সে তাদের নিকটে নিজেকে আড়াল করলো, একেবারে একাগ্র চিত্তে সাধনায়, ধ্যান ধারণায় লিপ্ত থাকতেন, আল্লাহর ইবাদত করতেছেন। এই সময় ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা, মরিয়ম আলাইহিস সালাম সেই ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। সেই সময় যখন তিনি নিজেকে আড়াল করে রাখছিলেন, আল্লাহ পাক বললেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি তার কাছে জিবরিলকে পাঠালাম। রূহ মানে রূহ, জিবরিলকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সে তার নিকট বাশার, মানুষের রূপ ধারণ করেছে। কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ফেরেশতারা মানুষের রূপ নিতে পারে। তিনি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন একজন সাহাবীর রূপ ধারণ করে। সাহাবীর নাম কে বলতে পারবেন? দাহিয়া আল-কালবি। মাশাআল্লাহ, কি নাম? দাহিয়া আল-কালবি। সকল সুরে তিনি বসতেন, রাসূলের সামনে আসতেন, ওহী নিয়ে আসতেন। এখনো জিবরিল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে মরিয়মের সামনে আসলেন। মরিয়ম তখন যুবতী, দিনদার, পরহেজগার, খুব ভয় পেলে, বড় পুরুষ আমার সামনে আসলো, এটা কিভাবে হয়, কোত্থেকে আসলো? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। ভাইরে, আমি আপনার কাছে, আল্লাহর কাছে পানা চাই, আমার কাছে আসবেন না, আল্লাহকে ভয় করুন, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আউযু বিররহমান, আউযু বিররহমান, আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, মিনকা ইন কুনতা তাকিয়্যা, যদি আপনি মানুষ হন, মুত্তাকি, পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, আল্লাহকে একটু ভয় করেন, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না, দয়া করে কাছে আসবেন না। খুবই অনুনয় বিনয় করলো কে? মরিয়ম আলাইহিস সালাম। তখন জিবরিল ফেরেশতা কি বললেন? তিনি তার প্রতি উত্তরে আমি আসবো না না আসবো সে কথা বলেন, সরাসরি আল্লাহর কথা স্মরণ করে তিনি বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিয়াহাবা লাকা গুলামান যাকিয়্যা। শোনো, আমি কোন পরপুরুষ নই, আমি তোমার উপর, আপনার উপর হামলা করতে আসিনি, আমি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছি। রাসূল রাব্বিক, আপনার রবের রাসূল হিসেবে এসেছি।
রব্বিকা বলেছেন। যদি বলা হয় আপনার রবের রাসূল, তাহলে মানুষের মধ্যে একটু সান্ত্বনা এসে যায়, কারণ যদি আল্লাহর পক্ষ থেকে এসে যায় তাহলে এখানে কোনো ধরনের বিপদ থাকার সম্ভাবনা থাকে না। বলে যে ইন্নামা আনা রাসূল রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে, সে রাসূল মানে ফেরেশতা। রাসূল মানে কি? ফেরেশতা। রাসূল মানে রাসূল বলা হয়, ফেরেশতাকে রাসূল বলা হয়, যেহেতু তিনি দূত। কি জন্য আসছে? লিয়াহাবা লাকা গুলামান যাকিয়া। একটা তো মুসিবত আসলোই, আর কঠিন মুসিবতের কথা শুনিয়ে দিল। বলছে আপনাকে একটি কি দিব? পুত্র সন্তান দান করব। গোলাম মানে কি ভাই? গোলাম মানে ছেলে, পুত্র সন্তান, ছোট ছেলে থেকে গোলাম বলা হয়। লিয়াহাবা লাকা গুলামান যাকিয়া। মরিয়ম তো একটু সান্ত্বনা পেয়েছিল, রাসূল আসছেন, উনি তো কোনো ক্ষতি করবেন না আমার। এখন যখন বললেন যে আপনাকে সন্তান দিব, তাহলে একেবারে আসমান মাথার উপর পড়ছে। আরে এই মুসিবত তো কঠিন মুসিবত, কারণ মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কোনটা? সতীত্ব, এর সম্মান, মর্যাদা। কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে এই সম্মান একদিন হারিয়ে ফেললে, বেইজ্জতি একদিন হয়ে গেলে তার জীবনে আর সম্মান ফিরিয়ে পায়। এই জন্য বলা হয় যে মেয়েদেরকে সবচেয়ে বেশি খুবই সেফ রাখতে হয়। এখন বর্তমান ইউরোপের, আমেরিকার, পশ্চিমা বিশ্ব আমাদেরকে বুদ্ধি দেয়, এই মেয়েদেরকে বাইর করো, চাকরি দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, এরাও আমাদের সমান অধিকার থাকা দরকার। এগুলি কিসের বুদ্ধি ভাই? শ্রীগালের বুদ্ধি। কাকে দিচ্ছে? মুরগিকে দিচ্ছে। এই মুরগি বাইর হও, তোর স্বাধীনতা নাই, তোকে সবসময় কি রাখে? এই শ্রীগাল বুদ্ধি দিচ্ছে। এই বুদ্ধি দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন এই কথা শোনার পরে মরিয়ম খুবই কষ্ট পেয়ে গেল। কি অবস্থা, কি হবে আমার? আমি তো বেইজ্জত হয়ে যাবো, আমার সামনে তো মুখ দেখানোর কোনো সুযোগ থাকলো না। এই কথা বলার পরে তখন মরিয়ম বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আমার কিভাবে সন্তান হয়? আমার কিভাবে সন্তান হয়? আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, এবং আমি আল্লাহর কসম করে বলছি আমি কোনো ধরনের বেবিচারে লিপ্ত ছিলাম না। আমার কিভাবে সন্তান হয়? খুবই বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, কঠিন অবস্থায় পড়ে গেলেন। একজন মহিলার সম্মান সবচেয়ে বেশি। এই জন্য আলিফ তালতাবি একজন প্রখ্যাত লেখক, ওনার একটা বই আছে, ইয়া বিনতি, হে আমার মেয়ে, ছোট্ট একটা বই, আপনারা পড়ে দেখবেন। আপনার মেয়ে থাকলে, ছেলে থাকলে পড়ে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, দুইটা বই আছে না। উনি সেখানে বলেছেন যে আজকের এই সমাজে খুবই জুলুম, মেয়েদের উপর বেশি জুলুম করে। যদি কোনো মেয়ে অপরাধ করে থাকে, খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, তখন মেয়েকে কি করে? সমাজ থেকে বের করে দেওয়া হয়। সি সি পড়ে যায়, এই মহিলা পুরা ইজ্জত, সম্মান, পুষ্টি সব ধ্বংস করেছে। আর যদি ছেলে করে কোনো ধরনের বেবিচার, এই ফুলা এই কাজ করে যা যায় খাতে, এই কথা বলি নাকি ভাই? সত্য কি মিথ্যা? ছেলে কাজ করলে তাকে সমাজ থেকে একটু ধমক ধমক দিয়ে বের করে দিলেন, কিন্তু মেয়ে যদি অপরাধ করে থাকে তাহলে বলছে গোষ্ঠী গেল, সমাজ গেল, রাষ্ট্র গেল, সবকিছু বের করে দিন। তাহলে এই কথাটা মনে রাখবেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, এটা আপনার দায়িত্বশীল, আপনি রাখতে দিয়েছেন, এটাকে আপনি সংরক্ষণ করবেন, কোনো ধরনের বেইজ্জতি দিতে না। প্রিয় বন্ধুগণ, মরিয়ম আলাইহিস সালাম বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে ছেলে হয়? আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি তো বেবিচারী নয়। তখন জিবরিল বললেন, কাযালিক, হতে পারে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, আল্লাহ বলেছেন যে আল্লাহর জন্য এটা সহজ কাজ। আল্লাহ তাআলা যেই মানুষটাকে, কোন পুরুষ নাই, মহিলা নাই, মা নাই, বাপ নাই সৃষ্টি করতে পারেন, তিনি একজন মানুষ, পুরুষ ছাড়া সৃষ্টি করতে পারেন না। পারেন কি পারেন না? আল্লাহ বললেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আমার জন্য সহজ। আপনার রব আপনাকে বলেছে এটা আল্লাহ আমার জন্য সহজ কাজ, সবচেয়ে সহজ কাজ। যারা কঠিন কাজ করছে, প্রথম কাজটা মাও নাই বাবা নেই, এটা সৃষ্টি করতে পারে, তাহলে ওইটাতে পারা সহজ বিষয়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এটা কি জন্য বলা হচ্ছে? ঈসাকে কি জন্য সৃষ্টি করা হচ্ছে? মানুষের জন্য নিদর্শন হিসাবে। মানুষ যাতে আল্লাহর কুদরত, আল্লাহর মহাশক্তি, আল্লাহ তাআলার শক্তিকে প্রমাণ করতে পারে, দেখতে পারে, আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পারে, সেজন্য আমি ঈসাকে সৃষ্টি করেছি। ওয়া রাহমাতাম মিন্না, এবং রহমত হিসাবে। ওয়া কানা আমরাম মাকদিয়া, মরিয়ম শুনেন, ভালো করে শুনেন, এটা আল্লাহর রহমত হিসেবে আসবে,
এবং একটা আল্লাহর নির্দেশন হিসাবে এবং সিদ্ধান্ত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে। এখানে আপনার কোনো ধরনের কথা বলার কি নাই, সুযোগ নাই, হবেই হবে। এখন মরিয়ম এই কথা শোনার পরে আর কোনো কথা বলার সুযোগ রইল না। কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন, এই কথা বলার পরে মরিয়ম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিন, একটি কালিমা, একটি কথা, একটি কথা, ইসমুহু আল মাসীহু, তার নাম কি হবে? মাসীহ। ঈসা ইবনে মারইয়াম, তার নাম হবে ঈসা। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়াতে এবং আখিরাতে সুন্দর হবে। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বলা হচ্ছে দুনিয়া আখিরাতে তিনি সম্মানিত হবেন। ওয়া মিনাল মুকাররাবিন, এবং তিনি সান্নিধ্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তার একটা মুজিজা হচ্ছে তিনি একেবারে শিশু অবস্থায় কথা বলবেন, ফিল মাহদি, দোলনাতে, এবং বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে কথা বলবেন। ওয়া মিনাস সালিহিন, এবং তিনি সালিহিন হবেন। তাহলে মরিয়ম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন এই শব্দগুলির মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মসিহ, তার নাম কি হবে? মসিহ মানে কি? মসিহের দুটি শব্দ আছে, একটি হচ্ছে সর্বত্র বিচরণকারী, আর একটি হচ্ছে মসিহকারী, হাত মুছিয়ে দেওয়া, যদি কোনোদিন মুছে দেন মসিহ। তো মসিহ এই জন্য বলা হয় যে তিনি মানুষের হাতে গায়ে হাত বুলাই দিলে কি হয়ে যেতেন? মরা মানুষ জীবিত হয়ে যেতেন, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত, অন্ধ মানুষ চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে পেত। এই জন্য তাকে মসিহ বলা হয়। ঈসা ইবনে মারইয়াম, তার নাম হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া, সারা পৃথিবীতে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ 5 জন মানুষ বানিয়েছেন। কত বছরের শ্রেষ্ঠ? 1000 বছর না 2000 বছর, 3000 বছরের? কয় হাজার বছর বলেন তো ভাই? আমাদের দেশে 1000 বছরের শ্রেষ্ঠ বলে না। পৃথিবীতে শ্রেষ্ঠ 5 জন মানুষ বানিয়েছেন কিয়ামত পর্যন্ত, যতদিন সৃষ্টি হয়েছে আদম থেকে কিয়ামত পর্যন্ত 5 জন সেরা মানুষ। কে কে বলতে পারবেন? কে? 1 নম্বর নূহ আলাইহিস সালাম, 2 নম্বর ইব্রাহিম, 3 নম্বর মূসা, 4 নম্বর ঈসা, 5 নম্বর মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী। এই 5 জন হচ্ছে সেরা নবী। পৃথিবীর শ্রেষ্ঠ, হাজার লক্ষ বছর না যতদিন মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে, সবার সেরা মানুষ কারা? 5 জন। 5 জনের মধ্যে সেরা কে? আমাদের নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, তখন মরিয়মের আর কোনো শব্দ থাকলো না, তিনি একটু দূরে সরে গেলেন অন্য এক জায়গায়। সেটা যে সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল লাহম। বাইতুল মানে ঘর, লাহম মানে গোশত। যেখানে বলা হচ্ছে তিনি এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে আজকে দেখবেন যে খ্রিস্টানরা যখন তাদের অনুষ্ঠান করে, সেখানে দেখা যায় ছোট বাচ্চা একটা রাখা যাচ্ছে, আর শুধুকে ছাগল টাগল দেখাচ্ছে, গরুর গোয়ালের ভিতর তিনি সেখানে তার জন্ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহামালাতহু, জিবরিল আলাইহিস সালাম ফু দিলেন, সাথে সাথে তিনি কি হয়ে গেলেন? গর্ভবতী হয়ে গেলেন, গর্ভধারণ করলেন। ফামবাদাতাত বিহি মাকানান কাসিয়া, যখনই তিনি গর্ভবতী হয়ে গেলেন, গর্ভধারণ করলেন, তিনি একটু দূরে সরে গেলেন। কারণ সমাজ দেখলেই মানুষের মেয়েদের বাচ্চা হওয়ার পর পরে কি হয়ে যায়? একটু দেখা যায় পেট বড় হয়ে যায়। তিনি দূরে সরে গেলেন। ফাআজাহাল মাখাদ ইলা জিযি'ন নাখলাতি, অতঃপর যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তখন তিনি খেজুর গাছের নিচে অবস্থান নিলেন। যখনই সন্তান হবে সেই সময় তার খুবই কষ্ট লাগতেছে। কি জন্য কষ্ট? ইজ্জতহানি। এখন মানুষ আসবে বলবে, এই মরিয়ম, তোকে না খুব ভালো মানুষ মনে করতাম, তোর বাবা ভালো মানুষ, মা ভালো মানুষ, এত খারাপ, তোমার চেহারা ভালো কিন্তু ভালো, ভিতরে সদরঘাট, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমার দেশের মোল্লার দাড়ি দেখলে তো সব দেখা যায়, কিন্তু ভিতরে খারাপ। এখন মরিয়মকে এই কথা বলবে সবাই, এই জন্য তিনি কি বললেন? ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আরে
এই বিপদ না আসলে আমি মরেই দিতাম, আমার যদি মরণ হয় যেত, আমাকে কেউ চিনত না জানতো না, তাহলে তো ভালো হইতো। আসলে বিপদ এসে গেলে আমাকে সবাই বদনাম করবে, কি জবাব দেব, কি উত্তর দিব। মনে মনে তিনি সে কথা বললেন। বলার পরে ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়্যা ওহুজ্জি ইলাইকি বিজ'ইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়্যা ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা ফাইম্মা তারায়ান্নাকা মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আল্লাহ পাক বলেছেন যে তখন ফেরেশতা জিবরিল বলেছে, অনেকে জিবরিল বলেছেন, নিচ থেকে মরিয়মের পাশে ডাক দিল, তুমি পেরেশান হইও না, তোমার নিচে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও। ওহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকিত, তোমার কাছে তরু তাজা ফাঁকা খেজুর পড়বে, সেগুলো তুমি খাবে। তাহলে কি বলছেন, খেজুর পাকার মৌসুম কখন হয় বলেন তো? যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই জানেন কোন সময়। গরমকালে শীতকাল, ডিসেম্বর মাস, 25 ডিসেম্বর শীতকাল নেই, গরমকাল, হ্যাঁ ডিসেম্বর মাস সবসময় শীতকাল হয়, নভেম্বর ডিসেম্বর শীতের মৌসুম। তাহলে যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বর জন্ম, সেটা সত্য না মিথ্যা? চরম মিথ্যা। কারণ এই সোর্সটা হচ্ছে সঠিক সোর্স, পবিত্র কোরআন হচ্ছে সঠিক সোর্স। ইনজিল বিকৃত হয়ে গেছে, তাওরাত বিকৃত হয়ে গেছে। ইনজিলের কোথাও ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ লেখা নাই, তাওরাতেও লেখা নাই। কোরআনের মধ্যে ইশারা দিয়েছে যে মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছে যখন তোমার সন্তান হবে, তোমার বাড়ির প্রয়োজন পানি থাকবে, খেজুর গাছের ঢাল কি দিবে, নাড়া দিবে, সাথে সাথে সেখান থেকে পাকা খেজুর করবে, এগুলি খাবে। এখান থেকে ডাক্তাররা বলেছেন যে যে সমস্ত মেয়েদের সন্তান হয়েছে এদেরকে পাকা খেজুর খাওয়াবেন, যাতে করে সন্তানের স্বাস্থ্য, দুধের প্রয়োজন মিটে যায়। আল্লাহ পাক বলেন কাজে খাও, কুলি ও শরাবি, খাও এবং চোখ জোড়াও, কুররি আইন, তোমার চোখ জোড়াও। অতঃপর মানুষের মধ্যে যদি তোমাকে কেউ বলে এই মরিয়ম কি করেছো, তখন মরিয়ম তুমি কি বলবে? মরিয়ম তুমি কি বলবে? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, বলছেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, কি বলছেন? আমি কথা বলবো না, চুপ। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। যদি কথা বলতে মন চায় তাহলে কার সাথে বলবা? এই ছোট বাচ্চার সাথে কথা বলা, আমার সাথে কথা বলিস না। তখন তিনি মুখের মধ্যে তালা লাগিয়েছেন, আমি কথা বলবো না, কথা বলবো না। তিনি কিসের রোজা রেখেছেন? কথার রোজা রেখেছেন, মুখে কথা বলেন না। তিনি কথা যখন বলেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাত বিহি কওমাহা তাহমিলুহু। কোরআনে সবগুলি পরিষ্কার করে দেন, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখটা একেবারে ক্লিয়ার করা আছে। ক্বালাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতা শাইআন ফারিয়া। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত, তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত, বিস্ময়কর, খুবই খারাপ কাজ করেছো। শাইআন ফারিয়া, ইয়া উখতা হারুন মা কানা আবুকা আমরা সুইন ওয়া মা কুনতা উম্মুকা বাগিয়া। মা কানা আবুকা আমরা সু, তোমার বাবা তো খুব ভালো লোক ছিল, খারাপ লোক ছিল না, এবং তোমার মাও তো খুব ভালো লোক ছিল, কখনো সে ব্যভিচারে লিপ্ত হয়নি। আর তুমি কেন এই কাজ করছো? তোমরা কেন আমি খুব ভালো মনে করেছিলাম, তুমি কেন এই কাজ করেছো? তারা বলছে, সমাজের নেতারা বলেছেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا فأشارت إليه। আর দিকে ইশারা করলেন, এর সাথে কথা বলা, আমি কথা বলবো না। তিনি মুখে কথা বলেনি, এদিকে দেখাচ্ছে, শুধু দেখাচ্ছে, এদিকে এভাবে দেখাচ্ছে। فأشارت إليه قالوا, তখন তারা বলতেন كيف نكلم من كان في المهد صبيا। এই ছোট বাচ্চার সাথে কথা বলা যায়? তুমি কি পাগল হয়ে গেছো মরিয়ম? এই ছোট বাচ্চা কথা বলে? তখন ছোট বাচ্চা কি করেছে? কথা বলতে শুরু করেছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ। কে বলেছে? ঈসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরপরই কথা বলতে শুরু করেছে। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা
ওয়াবাররাম বিওয়ালিদাতি। বললেন যে ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, এক নম্বর। দুই নম্বর, আতানিয়াল কিতাব, আমি নবী হিসেবে এসেছি। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান, আমাকে পবিত্র বানিয়েছেন, বরকতপূর্ণ বানিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমাকে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন যে সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে যতদিন আমার কি রয়েছে, হায়াত আছে। তাহলে সালাত শুধু আমাদের উপর ফরজ নাকি আগে ফরজ ছিল? ইব্রাহিম বলেন, ইসমাঈল বলেন, সকলেই সালাত আদায় করেছেন। পদ্ধতি ভিন্ন ছিল, রাকাত সংখ্যা ভিন্ন ছিল, কিন্তু সকলেই সালাত আদায় করেছেন। এরপরে বললেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমাকে আমার মায়ের প্রতি অত্যন্ত অনুগত বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এগুলি সব বলার পরে ওয়ালাম ইয়াজআলনি জাব্বারা, আমাকে আল্লাহ পাক জাব্বার বানান নাই, হতভাগ্য বানান নাই, উদ্যত বানান নাই, জাব্বারান শাকিয়্যা, হতভাগ্য বানান নাই। কারণ ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে তখন সেই সময়ের লোকগুলি কারা ছিল? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বনি ইসরাইলের নিকট, মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন বনি ইসরাইলের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নবী পাঠিয়েছিলেন কার কাছে? বনি ইসরাইলের নিকট। আল্লাহ পাক বললেন যে মুসা ঈসা আলাইহিস কথাকে কোট করে বললেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, তিনি আমাকে কখনো উদ্ধত এবং হতভাগ্য বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, আমার প্রতি আল্লাহ পাক শান্তি প্রদান করেছেন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, এবং যেদিন মৃত্যুবরণ হবে, এবং যেদিন আমি জীবিত অবস্থায় উত্থিত হব, সেই প্রত্যেকটা সময় আল্লাহ পাক আমাকে শান্তিময় রেখেছেন, প্রশান্তিময় রেখেছেন। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন জালিকা ঈসা ইবনে মারইয়াম কাউলুল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারিকুন, এই কথাটি, এটাই হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ঈসা মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা, আমি সত্য বললাম, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনাটি বর্ণনা করলেন ঈসা আলাইহিস সালাম কিভাবে জন্মগ্রহণ করেছেন, তার মায়ের কাহিনী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম জন্ম পূর্ণ নবী ঈসা বললেন জালিকা, এটাই ঈসা আলাইহিস সালামের প্রকৃত ঘটনা, এটাই আসল জন্ম বৃত্তান্ত, কাউলুল হক, এটাই সত্য কথা, যেই বিষয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ আছে। কি ইখতিলাফ রয়েছিল? ইহুদিরা বলল ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ যার সন্তান, খ্রিস্টানরা বলল নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে। এগুলি সব মিছা কথা, এটাই সত্য কথা আল্লাহ পাক দেখিয়েছেন, আল্লাহর ক্ষমতা দেখিয়েছেন। মানুষের মধ্যে দেখা যায় আল্লাহ পাক এরপর বললেন মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থাতে শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন, তিনি সুবহানাহু পবিত্রময়। ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো সিদ্ধান্ত দেন তখন তিনি বলতে হয়ে যাও, তখন হয়েই যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেভাবে রেখেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন তখন তিনি মানুষকে দাওয়াত দিতে শুরু করেছেন। তিনি নবী হিসেবে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। পালন করার পরে ইহুদিরা সব সময় কার বিরুদ্ধে ছিল? ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ঈসা আলাইহিস সালাম একদিন তাকে হত্যা করে দৌড়াতে 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 একদিন হঠাৎ এক জায়গায় নিয়ে আসা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মনের মধ্যে একটা কথা ঢেলে দিলেন। বললেন যে তার হাওয়ারিদের 12 জন সংখ্যা ছিল, এই 12 সংখ্যার মধ্যে একজন বলল যে, একজনকে বললেন যে এই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আছো আমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে? তখন একজন যুবক, একেবারে অল্প বয়সের ছেলে, সেই যুবকটা রেডি হয়ে গেল, হ্যাঁ আমি রাজি আছি, আমার জায়গায় ওই যুবকটা আসবে, ঠিক সে তাকে আল্লাহ রাসূল তাকে উঠিয়ে নেবেন আকাশের মধ্যে। একথা শোনার পরে যুবকটা রেডি হয়ে গেল। দ্বিতীয়বার এই ছোট্ট ছেলে কেন আসলো, আর কোনো ব্যক্তি নাই? আবার তৃতীয় প্রশ্নের পরেও ওই যুবকটা দাঁড়িয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম বলছে এই ব্যক্তিকে আল্লাহ পাক আমাকে বলেছেন যে আমার জায়গায় সে আসবে। একটি রাওয়ায়াতে আসছে ইহুদি ধর্মাবলম্বী একটা লোককেই ঈসা আলাইহিস সালামের শেখানোর মধ্যে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছে যে ওয়াকাউলিহিম ইন্না কাতালনা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, এই ঘটনা বলেছেন। যখন ঈসা আলাইহিস সালামকে কতল করতে এসেছিল
তখন ইহুদি অথবা ওই 12 জনের মধ্যে কোনো একজন লোক ঈসা আলাইহিস সালামের জায়গায় আসলো। এখন ইহুদিরা ওই লোকটাকে দেখা গেল যে প্রভু ঈসার শাকলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ কি করেছেন, উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে রেখে দিয়েছেন, আবার তিনি আবার আসবেন পৃথিবীতে, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজকে শেষ করে দিবেন, সেই তিনি আবার ক্ষমতায়ন হবেন এবং তার অনুসারী সংখ্যা অনেক বেশি হবে। আল্লাহ পাক বললেন ওয়াকাউলিহিম ইন্না কাতালনা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, এবং তাদের কথা, ইহুদিদের কথা হচ্ছে আমরা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে কতল করা হয়নি, তাকে শুলিতে ছড়ানো, ক্রুশবিদ্ধ করা হয়নি। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের মধ্যে এক ধরনের একটা সাদৃশ্য দেখানো হয়েছে, একজনকে ঈসার মতো আকৃতি দান করা হয়েছিল। ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল লাযিনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আ যান, তাদের মধ্যে সমস্ত ইখতিলাফ হয়েছে সেই ব্যাপারে তাদের কোনো ধরনের প্রকৃত ধারণা নাই। ওয়া মা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ পাক তাদেরকে ঈসা আলাইহিস সালাম তারা হত্যা করেননি। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ধারণা বিশ্বাস হচ্ছে ঈসা আল্লাহর নবী, এবং নবী না শুধু সেরা নবী। আমরা কোনো মুসলমান দাবি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সেই ঈসার উপর কি ঈমান আনবে না। অবশ্যই বিশ্বাস করে মুসলমান যদি বলে আমরা খ্রিস্টান ধর্মের ঈসাকে মানি না, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি মুসাকে মানি না, সে কাফের হয়ে যাবে। এই জন্য ঈসা আলাইহিস সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে তিনি আল্লাহর নবী এবং শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করেছেন, আমাদের প্রিয় নবী সম্পর্কে এত বেশি আলোচনা করেননি। এরপরে বলেন ওয়া মা কাতালুহু ইয়াকিনান, ঈসা আলাইহিস সালামকে নিশ্চিতভাবে হত্যা করা হয় নাই, বরং তারা সেগুলি বানিয়ে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই শুনলেন এই যে ইহুদিরা কি বলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হত্যা করার পরে গেছিল, তিনি আবার কবর থেকে উঠে গেছেন, তিনি কি আবার কবর থেকে উঠে স্বয়ং আল্লাহর সাথে বসে আছেন, এই কথা বলে যাচ্ছে, অথবা তাকে আল্লাহর সন্তান বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকালা ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতু শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা। আল্লাহ পাক কঠিন লাগান্বিত হলেন, কি বললেন, খ্রিস্টানরা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তোমরা এক বিভৎস কথার অবতারণা করেছো, এক কঠিন অদ্ভুত কথার অবতারণা করেছো, আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, জমিন ফেটে যাবে এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই কথাগুলি বলেছে। এক খ্রিস্টান নাকি, আমি এক ঘটনা পড়েছি, খ্রিস্টান আরব ভাষা নয়, খ্রিস্টান থাকে, আরব ভাষা বুঝে, হঠাৎ সে এই আয়াতটা যখন শুনলো ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতু শাইআন ইদ্দা, বলছে আল্লাহ এত রাগান্বিত কেন হয়েছে, এত রাগান্বিত হয়েছে, কারণ হচ্ছে তারা আল্লাহর সন্তান বলেছে, আল্লাহকে সন্তান সাব্যস্ত করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তানের প্রয়োজন। আমরা বলবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ সন্তান জন্ম দেন নাই, তিনি জন্ম নেন নাই, এটি আমাদের বিশ্বাস আকীদা। আল্লাহ পাক বললেন যে ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে, আন দাউ লির-রাহমানি ওয়ালাদা, কারণ তারা বলেছে আল্লাহর সন্তান রয়েছে। সুতরাং যে সমস্ত মানুষগুলি বলে আল্লাহর সন্তান রয়েছে, এবং খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসলেন পৃথিবীতে ত্রাণকর্তা হিসেবে, সমস্ত মানুষের পাপকে মোচন করার জন্য। তিনি খ্রিস্টানদের বিশ্বাস সমস্ত মানুষগুলি পাপী, সবগুলি পাপ কাকে নিয়েছে, তার সন্তানকে দিয়েছে। এবং খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে বাইবেলে লেখা আছে ঈসা আলাইহিস সালাম কাঁদতেছেন, তাদের আল্লাহ নাউজুবিল্লাহ, তাদের সৃষ্টি কি, খ্রিস্টানরা কয়টা আল্লাহ বিশ্বাস করে, একটা কি গড অফ সান, ফাদার সান হোলি স্পিরিট, মানে হচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা। তাহলে পুত্রকে তারা আল্লাহ বলে, পিতাকেও আল্লাহ বলে, অথচ যাকে তারা আল্লাহ বলছে সে বলছে আল্লাহ, ঈসা ইজ ক্রাইং, ঈসা কাঁদতেছে, ঈসা পালাইতেছে, তাহলে আল্লাহকে পালাইতে পারে? ওদের ধর্মের মধ্যে ধর্মগ্রন্থের মধ্যে আছে যে আই অ্যাম দি লর্ড, দেয়ার আর নো আদার গড। খ্রিস্টানদের ইসিয়া একটা কিতাব মধ্যে তাদের ধর্মগ্রন্থ বলতেছে আমি একক আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। এখন ওয়ার্শিপ দি লর্ড ইউর গড এন্ড সার্ভ হিম অনলি। ঈসা বলছে শুধুমাত্র আল্লাহকেই পূজা করো, আল্লাহকেই মানো, আল্লাহরই উপাসনা করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য করো। এই কথাগুলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলে। এই জন্য ডক্টর জাকির নায়েক
যখন তিনি কি করে ডিবেট করেন আরেকজন খ্রিস্টান সাথে, তখন চ্যালেঞ্জ দিয়ে তাকে খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থের মধ্যে ঈসা নিজেকে কখনো আল্লাহ দাবি করেননি, সৃষ্টিকর্তা দাবি করেননি, কোথাও এমনকি বিকৃত কিতাবের মধ্যেও নেই, তারা সব বানিয়ে ফেলেছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই ঘটনা পরিষ্কার জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঈসার জন্ম বিখ্যাত দিয়েছেন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাকের মহাশক্তির প্রমাণ দেখিয়েছেন ঈসার জন্মের মধ্যে দিয়ে। খ্রিস্টানরা যে বিশ্বাস করে, যে আকীদা বিশ্বাস করে ভ্রান্ত আকীদা, ইহুদিরা যে বিশ্বাস করে সেটা ভ্রান্ত আকীদা, সঠিক আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যে সমস্ত কথা বলেছি সে কথা আমরা তৌফিক সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের হাদিয়াগুলি কতটা